যখন বিক্রি করতে গেছে ব্যবহারের কাছে অনেকক্ষণ তাঁতি বাজারে নিয়ে আসছে যে কিনা সে বলতে কিনবো এত টাকা দিব বলতেছে যখন কিনা ফেলছে ও পরে বলছে এটা তো টুইন হয় একটা তো হয় না আমি যেখানে বেচবো ও তো টুইন যাবে টুইন দিলে তো আমার দাম পাবো একটা দিনে আমাকেও এরকম কিছু ধরায় ছেড়ে দেবে তো গেছে ওর বাড়ি বসতে বসতে তোমার কাছে এটা একটা হয় না টুইন হয় আরেকটা আছে একটা আছে প্রথমটা বেশি তোমার দামে দ্বিতীয়টা বেচবো আমার দামে বুঝলে বলছে কত দাম হাঁকাও বলে বেশি হাঁকাবো না 10 টাকা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা বলছে ডান নিলাম কিনা এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে এটার নাম হলো বরকত নাম হলো এই জন্য হাদিসে আল্লাহ নিজেই বলতেন ওয়াদি বরকতি গানে হায়া আমার বরকতের কোনো সীমা রেখা নেই হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে ওয়াইদা উতিতু রাদিতু আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই ওয়াইদা রাদিতু বারাকতু আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই ওয়াদি বরকতি গানে হায়া আমার বরকতের কোনো সীমা রেখা নেই এই জন্য বলতেছিলাম আমাদের কিন্তু থাকি আছে বান্ডেল আছে বান্ডেল আমাদের কাছে আছে কিন্তু বরকত নাই কেন জিন্দগির হেফাজত নাই এই জন্য বরকত নাই যাদের জিন্দগির হেফাজত আছে ওদের কাছে বরকত আছে খাইও শেষ করতে পারে না খাওয়াইও শেষ করতে পারে না খাইও শেষ করতে পারে না খাওয়াইও শেষ করতে পারে না আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একবার না কয়েকবার পুরো সম্পদ বেচে দিয়েছে সত্তা করে দিয়েছে আল্লাহ রাসূল বলছে আব্দুর রহমান যত যা পাও তোমার আত্মা তো প্রথম ছোয়াই বরকত নিয়ে আনিছে কেন তোমার আত্মার হাতের উপর দিয়ে আমি দুনিয়াতে আসি তোমার জন্য বরকতের দোয়া করা হয়েছে এটা তুমি যত দুটাই বা তত ডাবল হবে তত বাড়বে আর দুনিয়াকে দেখায় দিয়ে গেছে কিরম বাড়া বাড়ছে মরার সময় ক্যাশ তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেন ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি কত 47 লক্ষ কোটি এক দেশের ব্যাংকেও হার মানায় নেয় এতগুলা ছিল নিজের কাছে জমা বহুবার দিয়েছেন যাই হোক আসল জায়গায় এই ছোট্ট জীবনটার মকসদের ভিতরে সবচেয়ে বড় মকসদ এই জীবনটাকে সুরক্ষিত করা দেখাইলাম আমি কয়েকটা এই জন্য দুটা জিনিস লাগছে একটাকে আরবি ভাষায় বলে তাখলিয়া আমার ভিতর থেকে কিছু অভ্যাস বাহির করতে হবে আরেকটাকে বলে তাহলিয়া আমার ভিতরে কিছু অভ্যাস ঢুকাইতে হবে কিছু জিনিসে আমাকে অভ্যস্ত হইতে হবে করার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে আর ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে করার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত একদিকে তো ছুটে যাবে না একদিনে ছুটবে না কিন্তু আমার চেষ্টা করলে ছুটতে থাকবে তখন দেখা যাবে এই জন্যই আল্লাহ আল্লাহরা বলেন আল্লাহ আল্লাহরা এই জন্যই বলেন এই জন্যই আল্লাহও নিজামুল আওতার দিচ্ছেন দেখবেন আপনার রেখে গেছি ফজরের নামাজের পরে সূর্য উঠলে কি নামাজ সূর্য আটটু উঁচা হলে কি নামাজ চাষ করতে না করতেই দেখা যাবে জোহরের রক্ত হয়ে যাবে জোহরের আচ্ছা মাগরিবের পরে কি নামাজ শেষ রাত্রে কি নামাজ
আল্লাহ কিন্তু নেতামূলক আকার দিচ্ছে, এটির অভ্যাস করো, একটা তোমার জিন্দগি সুরক্ষিত হবে। আবার বলেও দিছে ফজরের পরে বৈশাখ থেকে যদি 2 রাকাত নামাজ পড়ো তো হজ উমরার সওয়াব পাবে। কানুন কিন্তু হইতেছে সাদা দাঁড়িয়ে করে বলতেছি, হয়তো 50-এর উপরে যারা হজ উমরা করতে পারবেন না, বাবুরা আগের থেকে সিস্টেম বানায় রাখছে। হ্যাঁ, দুধের স্বাদ মাঝে মাঝে মাথা দিয়ে বলে মিটে গেলে হয়, গোল দিয়া গোল, এখানে গ্রাম্য ভাষায় বলে গোল, ঠিক না? 50-এর উপরে যারা হচ্ছে উমরা করতে পারবেন না, হজ করতে পারবেন না, কিন্তু স্বার্থ আছে, ঠিক না? আল্লাহ বলে এটা মেটাবে কি দিয়া, হজরের পরে বৈশাখ থাকো 2 রাকাত করলে হজেরও দিব উমরারও দিব। এটা মনে হয় এই জন্যই হয়েছে, আমি কোনো ক্রিটিসাইজ করে নিতেছি না, এটা মনে হয় সাদা দাঁড়িয়ে জন্য এই জন্যই হয়েছে। আবার কিছু গরিবও আছে, ঠিক না? এত অ্যাবিলিটি নাই, হজ উমরা করবে, কিন্তু ভিতরে তো জ্বালা আছে, ঠিক না? কিসের? হজের আর উমরা আগুন তো আছে। আল্লাহ বলে ডেলি 2 রাকাত পর আগুন নিবাইয়া দিব আমি, দিনের জ্বালার আগুন নিবাইয়া দিব। এই জন্য তো হজ উমরার সওয়াব, ঠিক না? কি বলেন? 2 রাকাত করলে আবার বলে দিছে শোনো, 2 রাকাতের লগে আরো 2 রাকাত যোগ করে দাও, আর 2 রাকাত পড়ে নাও, সারাদিন তোমাকে ক্লান্তির থেকে বাঁচায় দেবে। আমি তোমার দায়িত্ব জানি, তুমি সারাদিন আর ক্লান্ত হতে হবে না। আমাদেরকে সুরক্ষিত করতে চায়, কেমনে চায় দেখেন, প্রস্তুতি দেখেছি, আল্লাহ নেতারও দরকার দেখেছি। কিন্তু আপনি বড় দেন যে করতেছি হইতে তো আছে না, পাই না তো, সেটা বোঝা গেল এইখানে দোষ, ওইখানে দোষ না, এইখানে ওইখানে এইখানে দোষ, ওইখানে দুর্বলতা, এইখানে ওইখানে না, সমস্যা এইখানে ওইখানে না, ওইখানে বুঝুন তো উপরের দিকে দেখাই দিন, সমস্যা ওইখানে না, সমস্যা এইখানে। সমস্যা খুঁজে বাহির করতে হবে, কোথায় সমস্যা বাহির করতে হবে। যাবো আমি ওইদিকে দেখেছি, এই জন্যই দরকার ছিল সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবত এই জন্যই দরকার ছিল, হক্কানিয়াতের সোহবত এই জন্যই দরকার ছিল, হক্কানিয়াতের সোহবত এই জন্যই দরকার ছিল। হক্কানিয়াতের সোহবত যাদের হয়, ওরা পাইলে যতটুকু খুশি, না পাইলে এতটুকু খুশি, এর চেয়ে বেশি খুশি। প্রমাণ দিতে চাই, কেন ও জানে পাইলে এখানে শেষ হয়ে যাবে, না পাইলে ওইখানে জমা থাকবে, আর ওইখানে যেটা পাবো ওইটা চিরদিনের জন্য পাবো, আর এইখানে যেটা পাবো ওটা 60-70 বছরের জন্য পাবো, আর এইখানে যেটা পাবো ওইটার ভিতরে ভাগ বসবে, ওইখানে যেটা পাবো ওইটার জন্য ওটার ভিতরে কোনো ভাগ সাপ নাই। এই জন্য যেটা পায় না ওরা আরো বেশি খুশি হয়, ওরা মনে মনে ভাবে আচ্ছা ওইখানে জমা করতেছেন তাই না, ঠিক আছে আরো জোরে, তারপর মন পায়না যায় ওইখানে জমা হইতেছে, তো আরো খুশিতে ফুর্তিতে চালাইতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে পাইতে তো আসতো না, দৌড়ে গেছো কেন? ওই ব্যক্তির মতো 80 বছর শুনতেছে, নানা 80 বছর লব্বাই বলে পিছের দিকে কে জানি বলে লালাব্বাই, তো পাশে দাঁড়ানো যুবক শুনে ফেলছে, বলতেছে চাচা তারিখ সব দেখে গেছে, শোনেন না মনে হয় কানে কম শোনেন তাই না? কি ভাতিজা, এই যে বারবার আওয়াজ এসেছে লালাব্বাই লালাব্বাই, তুই তো আসতে শুনতেছিস, আমি তো 80 বছর ধরে শুনতেছি, তুই আজকে শুনেই বিচলিত হইবি? আমি 80 বছর শুনতেছি, কিন্তু বল ভাতিজা এই দরজা ছেড়া যাবো তো যাবো কোথায়? তারপরে যখন লাব্বাই বলছে
ऊपर থেকে আওয়াজ আসছে হেরে ফাটায়া কবির তুই আবদি বন্দা উপস্থিত কবুল আজকেরটাও কবুল পিছনেরটাও কবুল যতদিন বাকি অতদিন কবুল এটাই সত্য মানে না মানে এটাই সত্য কসম খোদার এটাই সত্য এটাই সত্য এই জন্যই আপনাদেরকে জান প্রাণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা আমাদের মাকসাদের ভিতরে সবচেয়ে বড় মাকসাদ। এটার জন্য দুইটা লাগবে, কিছু অভ্যাস ছাড়তে হবে, ভিতর থেকে বাহির করে দিতে হবে, আর কিছু অভ্যাস ভিতরে ঢুকাইতে হবে। আবার সুরক্ষিত করা যায় কিভাবে, কিছু তরতিব আমি দেখাই দিলাম মোটা মোটা, এগুলোতে নিজেকে অভ্যস্ত বানাইতে হবে। কেননা দুই বাধা আমাদের ভিতরে আছে, এটাকে সবসময় কাটাইতে হবে। একটু হলো মনের বাধা আর একটু হলো শয়তানের বাধা। মনের বাধা, শয়তানের বাধা। এই জন্য তরতিব শিখাইছেন, এই জন্য তরতিব শিখাইছেন আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ শিখাইছেন তরতিব। চলেন আগের হাদিসটা শুনলে মনে হয় পরেরটা বোঝা সহজ হবে। আল্লাহ যখন আরো বহনকারী ফেরেশতাদেরকে বলতেছিলেন আরো শুকাও, ফেরেশতারা বলতেছিলেন কাইফা আতাহাম্মাল আল্লাযী আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালুক, আল্লাহ যেটার উপরে আপনি স্বয়ং উপবেষ্টিত ওটা আমরা উঠাবো কি করে? এত শক্তি তো আমাদের হওয়ার কথা না। আল্লাহ বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি করো। তো ওনাদের তসবিহ দিয়া দিচ্ছেন, এটা আরো বহনকারী ফেরেশতা এটাই পড়তেছেন, আর কিচ্ছু করেন না। এটা পড়ে আর পাওয়ার হইতে থাকে। মনে হয় আরেকটা যান্ত্রিক জিনিস দিয়ে বুঝে আসবে। এখন কিন্তু নতুন গাড়ি আসতেছে, আইসা গেছে, যেটাকে হাইব্রিড বলে। হাইব্রিড যদি 40-এর নিচে চালান তো এটা চাক্কার ঘর্ষণের কারণে ব্যাটারি চার্জ হইতে থাকবে, আর পেট্রোল খাবে না, পেট্রোল যাবে না, আর ব্যাটারি চার্জে এটা গাড়ি চলতে থাকবে। 40-এর উপরে যখন উঠাবেন তখন দেখা যাবে অটো তেলে চলে যাবে, কিন্তু ব্যাটারি চার্জ হইতে থাকবে, ব্যাটারিতে পাওয়ার আসতে থাকবে, কিন্তু আপনার তেল খরচ হতে থাকবে। আবার যখন 40-এর নিচে চলে আসবে তখন আবার তেলের দিকটা অটো ব্যাটারিতে চলে আসবে। পাওয়ার ঘর্ষণের মাধ্যমে, চাক্কার মাধ্যমে পাওয়ার হয়েছে। আরো সে বহনকারী ফেরেশতাদের করতেছে আর পাওয়ার হইতেছে, পাওয়ার। আরো আল্লাহ আমাদেরকে শিখেছেন আসলতের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। যত বেশি পড়বা তত বেশি পড়বা, তত বেশি দুই ধোকার থেকে বাঁচার সামান তৈরি হবে। শয়তানের ধোকার থেকেও বাঁচবে, নফসের ধোকার থেকেও বাঁচবে। আবার শিখাইও দিয়েছেন সকালে উঠা 25 বার কমসে কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। তাহলে ওই দিন আল্লাহ শয়তান থেকে তোমাকে নিরাপদ রাখবে। বাধাও আমাদের আছে, কিন্তু ইনশাআল্লাহ যখন অভ্যাস হয়ে যাবে, বাহির করারটা বাহির করে দিব, ভিতরে আনারটা আনা হবে, নিজামুল আওকাত হয়ে যাবে। সময়টা কিভাবে কাটাবো এটা নিজেই নির্ণয় করবো। তো ইনশাআল্লাহ একদিন দেখা যাবে সব বাধাগুলো শেষ হয়ে যাবে। তখন দেখা যাবে জীবনের শেষ পর্বে ওই প্রথমে বলছিলাম যে মরবো, এটা সত্য, কিন্তু কোথায় মরবো, কি অবস্থায় মরবো, তখন দেখা যাবে এটা আমল দ্বারা নির্ণয় হবে। তখন দেখা যাবে হাসপাতালে মারা গেল, হাসপাতালওয়ালারও মৌতের উপরে তাক লেগে যাবে, আর আলোচনা করবে, বলবে হাজারো লোককে তো এখান থেকে বিরোধ পাঠাইলাম, কিন্তু এমন মৌত তো দেখলাম না যে পরে মা নিজেও করবো, আমাদেরকেও পড়াইল।
নিজেও করলো, আমাদেরকেও পড়াইলো। এইখানেই করবে, বলে না নিজেও করবে, অপরকেও কি পড়াবে। আবার কখনো কখনো দেখা যাবে মৌত দিয়ে মানুষকে তাকও লাগাবে। মানুষ ভাববে লম্বা চেষ্টা করতেছে, এক সময় হাত দিয়া দেখবে চেষ্টা না জায়গার মধ্যে চলে গেছে। তখন মানুষকে তাক লাগাবে। রোজা রাখবে, দেখা যাবে ইফতার জান্নাতি যে করবে। দুনিয়াওয়ালার ইফতার রেডি হবে, কিন্তু তার ইফতার রেডি হবে না, তার ইফতার জান্নাতি রেডি হবে। আছে, কিতাবে আছে, পাওয়া যায়। সুসংবাদ শুনেই পেয়েছে। যেমন হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজাও ছিলেন, শহীদ যেদিন হন, আল্লাহ রাসূল স্বপ্নেই দেখায় দিয়েছেন বিকালে আমার কাছে আসবে, বিকালে আমার কাছে আসবে। এটা তো একটা শোনাইলাম, এরকম শত শোনানো যায়। বৃদ্ধেরও কাহিনী আছে, যুবকেরও কাহিনী আছে। যুবকের কাহিনীও আছে। ভুল বলতে অপেক্ষা করো, বিকালে ইফতার আমার কাছে করবে। যুবকের কাহিনী কিতাবে লেখা আছে, মস্তানা বিলকুল সহি কিতাব লেখা আছে। যুবককে হুর বলছে, চিন্তা করো না, এখন আমার দিকে হাত বাড়াও না, কেননা দিনের বেলা ঘুমাইতে যায় লিখে ফেলছে, আর ঘুমের ভিতরে লাভ দিয়ে লড়তে চেয়েছে, বলছে এখন হাত বাড়াও না, ইফতার রেডি করতেছি, ইফতার আমার কাছে হবে। এতদিন তো নিজের হাতে খাইতে, আজকে আমার কাছে খাওয়াবো। এতদিন তো হুরুর দিন খাওয়াইতো ডেলি, দুনিয়ার মাটির হুর, আজকে আমি হুরুর ঈদ খাওয়াবো, আমি খাওয়াবো। অপেক্ষা করো। আর হয়েছে এরকম, এটা কিতাবে লেখা হতো না, এরকম সহি মুস্তানাদ কিতাবে এই সমস্ত কাহিনী লেখা হতো না। এই জন্য মেরে দোস্ত আসেন হক্কানিয়তের সোয়ায় সহবতে আল্লাহওয়ালা এখনো বাংলাদেশে, আমাদের দেশ শূন্য না, আলহামদুলিল্লাহ এখনো আছে, এখনো আছে। আমার বিশ্বাস আমার কথা সত্য হবে। আজকে একটা দিন গেছে বাংলাদেশে, করোনা একজনও মরে না। কিন্তু দুনিয়ার কোন দেশ এই প্রমাণ দেখাইতে পারবে না যে তার দেশে একজনও মরে না। আমাদের দেশে আল্লাহওয়ালারা এখনো আছে। মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, বক্তব্যের দেশ, নামাজিদের দেশ, দাড়ি টুপিওয়ালার দেশ, আলেম ওলামাদের দেশ, আল্লাহওয়ালাদের দেশ। ওইখানে কোনো আল্লাহওয়ালা আছে বাংলাদেশে, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে মাঝে মাঝে প্রমাণ দেয়। আমি তো এখন একটা কথা বলা শুরু করছি, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, বাকি সারা দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর মহব্বত বেশি, আল্লাহর ভালোবাসাও বেশি, আল্লাহ এই দেশে বরকতও বেশি, আলহামদুলিল্লাহ। বরকতও বেশি। কোন দেশের জীবনযাত্রা $200 নিচে না, $200 চলে না, কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1000, 1200, 15,000 টাকা বেতন প্রায় ভালো চলে। খালি করুন না, কেউ না আইনি হয়। আর যদি কোন ওনাদেরকে কোথায় পাবো, তাহলে 4.5-5 লক্ষ মসজিদে পাবেন, ইমাম পাবেন, মুয়াজ্জিন পাবেন, খাদেম পাবেন, পাওয়া চলে। 10-12,000, 7,000, 8,000 টাকা বেতন প্রায় ভালো চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিছে। এদেশের মাটিতে বরকত বেশি, আল্লাহওয়ালা আছে এদেশে বেশি, আল্লাহ বড় আল্লাহওয়ালা আছে। এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম, আমাদের জিন্দগির সমস্ত মাকসাদের ভিতর থেকে সবচেয়ে বড় মাকসাদ হলে এই তরিকাটাকে সুরক্ষিত করা। কতগুলো পদ্ধতিও দেখাইলাম, শর্ট পদ্ধতি, শর্ট কোর্স, কিন্তু সাথে সাথে আমার জীবনের নেতাগুলো অবগত বানাইতে হবে যে আমার ফারেক সময়টা, কেন আমাদের অনেকগুলো জিনিস সবসময় ফারেক থাকে।
কোনোটা যদি নাও থাকে তো আমাদের মুখ সবসময় বাড়ে থাকে। আমাদের মুখ কর্ম করে খুব কম, আমাদের পাও করে, হাত করে, কান করে, চোখ করে, ব্রেন করে, কিন্তু মুখ কর্ম সবসময় খুব কম করে। এই জন্য যদি নেতামূল আওকাত বানাই তাহলে দেখা যাবে যে বিরাট একটা সময় দেরি আমাদের পাওয়া যাবে। আমি ছোট্ট একটা দেখাইতেছি আপনাদের, হাদিসে আছে, হাদিসে বরং সতর্কবাণী আছে। কাসরতে ইস্তেগফার যে ব্যক্তি করে তাকে হাদিস বলছে তুমি কারোর জন্য বদদুয়া করো না। কাসরতে ইস্তেগফার যে করে, কাসরত কতটুকু বলে 1000 বার ডেইলি কমসে কম, এটা কাসরতের নিচের দরকার। তাকে বলে দিছে, কিতাবে লেখা আছে যে তুমি কারোর জন্য বদদুয়া করো না। কেন তুমি বদদুয়া করতে দেরি, এটা আকাশের উপরে উঠায় নিতে দেরি হবে না। একে হুকুম করতে আল্লাহ আল্লাহ রসুল তুমি কারোর জন্য বদদুয়া করো না, কারোর জন্য বদদুয়া করো না। কাসরতে ইস্তেগফার যে করে তাকে আরেকটা বলছে তুমি দোয়া করলে কবুল হইতে দেরি হবে না। দোয়া করলে কবুল হইতে দেরি হবে না। আরেকটা বলছে, কোরআনই আছে, হাদিসও আছে, কাসরতে ইস্তেগফার যে করবে তাকে কোনদিন আল্লাহ রিজিকের পেরেশানির ভিতরে নিক্ষেপ করবে না। পেরেশান হইতে চাইলেও আল্লাহ হইতে দিবে না। পেরেশান হইতে যাবে কিন্তু আল্লাহ হইতে দিবে না। কিছু আছে উড়ন্ত কুয়াশা, কিছু আছে জগন্ত কুয়াশা। উড়ন্ত কুয়াশা কিন্তু উঠতে থাকে, কিছু আছে উড়ন্ত মেঘ ও বাতাসের সাথে উঠতে থাকে, আর কিছু আছে জমন্ত মেঘ ওই কিন্তু জমা থাকে, আর ওইটার দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি থাকে। অ্যাক্সিডেন্ট কিন্তু উড়ন্ত কুয়াশায় হয় না, জমন্ত কুয়াশায় হয়, ঠিক না? বলে পেরেশানি এরকম দিলে আসবে কিন্তু উড়ন্ত কুয়াশার মতো আসবে, আসবে আর উড়ে চলে যাবে। আল্লাহ ওকে পেরেশান হতে দিবে না। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আশা করি সবাই কিছু না কিছু বুঝে আসছে। এই জন্য মেরে দোস্ত, নিজের নেশাবল আপনার নিজের বানাইতে হবে। ছোটখাটো তসবিহাত আছে, আর এগুলো খুব শর্ট, লম্বা করতে হবে না, পুরা কালেমা লম্বা করতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা 100 বারে একবার তিনি পড়ার বলতে পারে। তিনটা জিনিসে অভ্যস্ত হন নিজে, তিনটা জিনিস, আমি বেশি বলবো না, তিনটা জিনিসে অভ্যস্ত হন। একটা হলো আমি ইস্তেগফার বেশি পড়বো, আরেকটা হলো কালেমা বেশি পড়বো, আরেকটা হলো দুরূদ বেশি পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকুই দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিল উম্মি, এটাও দুরূদ। এরকম ছোট ছোট দুরূদ শব্দ আছে, তিনটা অভ্যস্ত হন। একটা হলো ইস্তেগফার, একটা হলো কালেমা, আরেকটা হলো দুরূদ শরীফ। কয়জন আমরা আল্লাহ রাসূলকে দেখছি জানি না, স্বপ্নে দেখি না, এই সংখ্যাটাই বেশি হবে। দেখছি এই সংখ্যাটা খুব কম হবে। যারা দেখছে তারা বলবেও না যে এই পর্যন্ত জীবনে কতবার দেখছে। এটা বলার জিনিস না, বলতে যায় আবার কোন দিক থেকে কোন দিক চলে যায়। দুশ্মন তো বসেই আছে, ঠিক না? এই জন্য যারা দেখে এরা বলে না, আর দেখার সংখ্যাটা খুব কম হয়। এই জন্য কাসরতে দুরূদ যখন হবে তখন ইনশাআল্লাহ আশা করা যায় চিনাই চিহ্ন, চিনাই মনে বুঝেন না, চিনাই চিহ্ন। কেন আল্লাহ দুনিয়া দেখাবে, তারপরে কবরে দেখানের সাথে সাথেই চিনব। এটা কি বলে চিনাই চিহ্ন।
নাই চিনব আল্লাহ দুনিয়াতে আগে দেখাবে কবরে যাওয়ার পরে যখন দেখাবে তখন উল্টা বলবো মার কাছে মাসির বাড়ির গল্প জিজ্ঞাসা করতেছ তাই না হ্যাঁ এটা বলবে মার কাছে মনে বুঝেন না আমার কথা বলবে কতই তো দেখে আসলাম একই দেখাও উনি তো আমাদের তখন চিনতে হ্যাঁ তখন আপনিও চিনবেন যাকে দেখাবে সেও মুসকি মুসকি হাসি দিয়ে চিনবেন আরে আমি চিনলে হবে না উনিও চিনবেন উনিও যখন দেখাবে তখন মুসকি মুসকি হাসি দিবেন হায় হায় এই হাসির কালারই ভিন্ন হাসি রঙই ভিন্ন ওই হাসি মুক্ত চেহারাই ভিন্ন হবে হাসির থেকে কি আসবে এটি ভিন্ন হবে বুঝতে পারতেছি না আপনাদের এই জন্য কাজ করতে দুরুদ হওয়া চাই দুরুদ হওয়া চাই এটা চিনানের আগেই চিনব চিনানের আগেই চিনব চিনানের আগেই চিনব তখন আর চিনাইতে হবে না চিনানের আগেই চিনব হ্যাঁ এটাও সত্য এটাও সত্য হাদিসে আছে এটাও সত্য কিছু লোক তো মনকার ব্যক্তিকে প্রশ্ন করার আগেই জবাব দিবে প্রশ্ন করতে পারবে না আসার সাথে সাথে জিজ্ঞাসা করবে এই প্রশ্ন করতে আসতো এই যে জবাব নাও প্রশ্ন লাগবে না জবাব দেওয়া যাওয়া প্রশ্নের কষ্ট তোমাদেরকে দিব না কিছু লোককে এরকম হবে খবরে যারা বিশ্বাস করেন যে যাদেরকে এই কথা বলতেও দিবে না আমলই লেখা দিয়ে দিবে আমলই বলবে আমাদের কাছে যাও আমল জবাব লিখে ছেড়ে দেবে তার ভিতরে সবচেয়ে বড় আমল হল কোরআন যার কোরআনের সাথে যত বেশি মহব্বত এক হলো কোরআনের সাথে মহব্বত আর এক হলো কোরআন ওয়ালাদের সাথে মহব্বত যার যত বেশি হবে কোরআন ওয়ালাদের সাথে মহব্বত আর কোরআনের সাথে যার যত মহব্বত হবে অসল কোরআন খবরের দিকে দেরি কোরআন মাথার কাছে এসে দাঁড়াই আর কোরআন যখন দাঁড়াবে তো মুদ্দাকে বলতেও দিবে না কোরআন বলবে কাগজ আমাদেরকে দাও জবাব আমরা লিখে দিচ্ছি তখন কোরআন জবাব লিখে দিয়ে দিবে এরা বলবে আল্লাহ কোরআন জবাব লিখে দিতেছে কি করবো আল্লাহ বলবে জবাব নিয়ে চলে আসো আর দাঁড়ায় আমার আদা কালামই এটা আমার কালাম হ্যাঁ আমার কালাম এই জন্য কোরআনের সাথে আর কোরআন ওয়ালাদের সাথে যত বেশি মহব্বত হবে মানতে পারেন না এই জন্য আমি অনেক সময় বলি কোরআন পড়তে পারেন না সাথে আমার কিছু আসে যায় না আমি আপনার বিরুদ্ধে না আপনাকে কিচ্ছু বলবো না কিন্তু এটা অবশ্যই বলবো যে আপনি কোরআনকে মহব্বত করতে পারেন না এটা আমার অভিযোগ কোরআনকে কেন মহব্বত করেন না কোরআনকে মহব্বত করেন মহব্বত করে চুমা দেন বুকে রাখেন মাথায় রাখেন চোখে লাগান দেখান আল্লাহকে আল্লাহ তোমাকে তো দেখি নাই কিন্তু কালাম দেখি অনেক সময় মা চিঠি নিয়ে থাকে ছেলেকে তো দেখে না চিঠি বুকের ভিতরে হলে আমার কাটতে থাকে এখন তো চিঠি জমানা নাই জমানায় চিঠি ছিল মা চিঠি নিয়ে থাকতে আল্লাহ তোমাকে তো দেখি না কিন্তু কালাম দেখেছি এই আল্লাহর কালাম এটাকে বুকে রাখেন আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে যদি কোরআনকে মহব্বত না করতে পারেন করতে পারেন না আমার কোনো অভিযোগ নেই আল্লাহর কালামকে মহব্বত করেন কালাম ওয়ালাদেরকে মহব্বত করেন যার কাছে কালাম আছে ওকে মহব্বত করেন কালামের উপরে চলতে পারেন না তাও কোনো আফসোস নেই কালামকে মহব্বত করেন এটা এরকম জিনিস মানে যা যাবো আবার যাবো না যাবো এরাই যান না হাদিসের শব্দ আল্লাহ রসুল বলছে যে সামনে রাখবে যে বুকে রাখবে যে মহব্বত করবে কোরআন তাকে টাইম আসে কোরআন করে জান্নাতে আল্লাহ হাদিসে বলতে কোরআন সাথে মুসাফা শুধু এতটুকু বলে দেয় আসমান আল্লাহ বলতে গঙ্গার পক্ষ হয়ে আমার কাছে দুই জিনিস লড়বে কোরআন ওই সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে আর
আল্লাহ বলছে কোরআন ওই উকিল আর ওই জজ যে আমার কাছে লড়বে আসমান ঝগড়া করবে আমার সাথে বলছে কোনটা বলে রমজান আর কোরআন কোরআন বন্দার পক্ষে হয়ে আল্লাহর কাছে লড়বে আল্লাহ বলছে জিতবে কে আল্লাহ বলছে আমার কালাম জিতায় কোরআনকে আমি জিতায় দিব কোরআন যার পক্ষে থাকবে তাকে জিতায় পাশের 3 আমল বেশি করুন নিজামুল আওতার নাই একটা মুহূর্ত যেন বেকার না যায় সবাই যদি আমার কথা মানেন ইস্তেগফার বেশি কলেমা বেশি দুরূদ শরীফ বেশি কোরআন পড়তে পারেন না যদি এক বেলা কোরআনকে বুকে নিয়ে বসে 2 মিনিটের জন্য মহব্বত করেন কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেন যার সিনায় কোরআন আছে যারা কোরআন জানে মহব্বত করেন এই জন্য হাদিসে আছে কোরআন উপরে চড়েও যদি কেউ আসে আর আল্লাহর নামে চায় ওই খালি ফিরে দিও না আপনার সাহিলা বালা তানহা আল্লাহ বলে আমার নাম নিছে তুমি ওকে খালি হাতে ফিরে দাও না যদিও ঘোড়ায় চড়ে আসে ঘোড়ায় চড়ে বলছে আগের ঘোড়া এখন মারছে আল্লাহর নামে দাও আল্লাহর নামে দাও তুমি ওকে ফিরত দিও না এটাও আমার নামটা আগে ব্যবহার করবে এটা লাশ যে রাখবে আল্লাহ বলতে ওর লাশও আমি রাখবো আল্লাহ নামের যে লাশ রাখে ওর লাশ কে রাখে আল্লাহ বলে শুধু দুনিয়াতে রাখবো না কিয়ামতের দিনে তো লাশ রাখবো আমি এমন লাশ রাখবো কিয়ামত পাঁচ ওয়ালাদেরকে আমি তাক লাগায় দেবো ফেরেশতাদেরকে তাক লাগায় দিব সমস্ত সৃষ্টি এমনকি জান্নাতকে তাক লাগায় সবাই বলবে আল্লাহ এত বড় মর্যাদা কেন বলে আমার নামের লাজ রাখছে আমি ওর লাজ রাখছি আল্লাহ আমাদেরকে করার তৌফিক আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সবাইকে আমল করার তৌফিক কথাগুলো দিলের ভিতরে খেলতে দিন আমাদের তো ইখলাসের সাথে বলার তৌফিক আমরাও যেন আপনাদের জন্য থাকতে পারি তৌফিক আল্লাহ সবাই দিলা এরকম কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সাথে ওই উঁচু জায়গায় দাঁড়ায়া আল্লাহ রাসূলের নেতৃত্বে সবাই যেন সবার আগে জান্নাতে পৌঁছতে পারে পরমা ইনশাআল্লাহ জান্নাতে হবে এটি 2 বার হবে সকালে হবে বিকালে হবে একটা বাইদাকে হবে একটা বাইদাকে হবে শুক্রবার তো ডেলি আল্লাহর কাছে হবেই হবে পরপর ডেলি শুক্রবার হবে খাওয়া দাওয়া শেষ গিফট দেওয়া শেষ আল্লাহ গিফট দিবে খাওয়াবে পোশাক পরাবে খুশবু লাগাবে তারপরে গিফট দিবে এত গিফট দিবে যে জান্নাতে যত জিনিস আছে এগুলোকে সব চেঞ্জ করে তারপরে বেশি দেখে যাবে ওই গিফট দেওয়ার পরে আটটা হবে আটটা এরকম 32 হবে সব তখন এই আমলগুলোই আমাদের সামনে আসবে এই আমলগুলোর কারণে আমরা আমাদেরকে এখানে পৌঁছে এক একজনে এক একটা বলতে থাকবে যুবক এক ধরনের বলবে বৃদ্ধ এক ধরনের বলবে নারী এক ধরনের বলবে পুরুষ এক ধরনের বলবে নারীদেরও হবে মন্দির আলাদা বলবো তো কি বলে বানাবো তো নিজের জীবনটাকে হেফাজত করবো সবার পরে আমি দেখাই না কেউ সব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার ঘাট মসজিদে হবে 28 তারিখে আগামী মাসেও এখানে হবে দোয়া করেন আল্লাহ সুস্থ রাখুন সবাই আসছি এবং দাওয়াত দিয়ে আসছি 29 ডিসেম্বর ইনশাআল্লাহ দিনের খোরাক এগুলা কিন্তু আমরা দেহের খোরাক নেই দিনের খোরাক নেই না কি বলেন যতক্ষণ বসেন ভালো লাগে না খারাপ লাগে এটা দিলের খোরাক মাসে একদিন হলেও দরকার আসেন নিজে আসেন অন্যদেরকে নিয়ে আসেন
এসবের আগেই চলে আসে, ওই দিন কাম একটু কমে আসে। আল্লাহ যদি বরকত দিয়া দেয় তাহলে পরের দিন দেখবেন তো আগের দিন একটা পরের দিন বসে আছে। কিছু ব্যবসা আছে ডেলি বিক্রি হয় না, ওই ব্যবসা আপনারা জানেন কি জানেন না জানি না। কিছু ব্যবসা আছে ডেলি বিক্রি হয় না, ডেলি, এটা আমি জানি ওই ব্যবসা ডেলি বিক্রি হয় না। কিন্তু যদিও সপ্তাহ করে বিক্রি হয়, মাঝে মাঝে এরকম খুশি লাগে যে এক সপ্তাহে 7 সপ্তাহটা হয়েছে। হ্যাঁ, বলুন না 2 বছরে বিক্রি হয় না, লম্বা লম্বা লকডাউন, কোনো চিন্তা আছে না। কেন আমরা জানি আমগো আল্লাহ এরকম 7 দিন কাম দেয়, 7 দিন পরে এরকম দেয়, এই পরিস্থিতি আসায় কিছু ব্যবসা এরকম। হ্যাঁ, আপনাদেরকে ব্যবসা কাম করবো না, কিছু ব্যবসা এরকম আছে যেখানে ডেলি শনিবারটা হয় না, একদিন হয় কিন্তু মাসেরটা হয়। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে ওই সমস্ত ব্যবসায়ীকে রিক্সাওয়ালারা দেখে আর মুসকি মুসকি হাসে।